নমস্কার বন্ধুরা, অনন্যা ভিলেজ কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এই গরমে মনকে শান্তি করার জন্য আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো ক্রিম ছাড়াই ঘরে থাকা মাত্র 3টি উপকরণ দিয়ে খুব সহজ পদ্ধতিতে বাটি আইসক্রিম। এই বাটি আইসক্রিম বাচ্চা থেকে বড় আমাদের সবারই খুব প্রিয়। আপনারা এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আর দেখলে আপনারাও বাড়িতে যখন খুশি বানিয়ে নিতে পারবেন এই আইসক্রিম। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক আর শেয়ার করবেন। চলুন তাহলে আইসক্রিমটি বানানো শুরু করে দিই। উনুন জ্বালিয়ে কড়া বসিয়ে নিয়েছি। আজকে আমি 4-5 বাটি মতো আইসক্রিম বানাবো, তার জন্য আমি 500 গ্রাম দুধ নিয়েছি। আর আপনারা যদি বেশি আইসক্রিম বানান তাহলে আপনারা উপকরণগুলোর পরিমাণ বাড়িয়ে নেবেন। কড়াতে এবার দুধ দিয়ে দেব। দুধ গরম হয়ে গেছে, তো কড়া থেকে আমি 3 চামচ দুধ তুলে নেব। আইসক্রিম বানানোর জন্য আমি হাফ বাটি চিনি নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো চিনিটা কমিয়ে বাড়িয়ে নেবেন। চিনি দিতে দুধটা আরও পাতলা হয়ে গেছে, তো আরও বেশ কিছুক্ষণ ধরে আমি ফুটিয়ে নেব। আইসক্রিম বানাতে যেহেতু আমি কোনো ক্রিম ব্যবহার করছি না, তার জন্য আমি ময়দা নিয়েছি। এই যে গরম দুধটা বাড়িতে তুলে রেখেছিলাম, তাতে আমি 2 চামচ এই চামচের ময়দা দিয়ে দেব। আর নিয়েছি 10 টাকার পাউডার দুধ, তো এটা আমি পুরোটাই দিয়ে দেব। এবার আমি খুব ভালো করে মিশিয়ে নেব। দুধ ফুটতে ফুটতে আমি এই মিশ্রণটি করে নিয়েছি। এবার আমি দুধের মধ্যে দিয়ে দেব। আর দেখুন মিশ্রণটি খুব ভালো করে নিয়েছি, কোনো দলা বেঁধে নেই। এই দেখুন। বন্ধুরা, দুধটাকে অনবরত এইভাবে নেড়ে যেতে হবে, নাহলে নিচে বসে যেতে পারে। এইভাবে নেড়ে নেড়ে আমি দুধের মালাই তৈরি করে নেব। আরও কিছুক্ষণ একটু ফোটাবো। দুধ ফুটিয়ে আমি দুধের মালাই তৈরি করে নিয়েছি। এই যে দেখুন ঘনত্বটা কতটা রয়েছে। এইভাবে নামিয়ে নিতে হবে, আরও বেশি ঘন করা যাবে না, কারণ ঠান্ডা হলে এটা বসে যাবে। এবার আমি নামিয়ে নেব। বন্ধুরা দেখুন দুধের মালাইটা আমার কতটা ঘন হয়ে গেছে। এই যে দেখুন। আর আমি দুধের মালাইটাকে পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি। আর দেখুন এই যে এখনও অল্প একটু দলা ভাব রয়ে গেছে, তার জন্য আমি এই যে দেখুন ব্লেন্ডার নিয়েছি। ব্লেন্ডারে ভালো করে মিহি করে পেস্ট করে নেব। তো এখন আমি ব্লেন্ডারে তুলে নেব। বন্ধুরা, পেস্ট করার আগে আরেকটা কথা আপনাদেরকে বলে দেই। এই যে দেখুন আমি ভ্যানিলা এসেন্স নিয়েছি, তো আমি এখানে ছোটো চামচে 1 চামচ আমি ভ্যানিলা দিয়ে দেব। আপনাদের যদি অপছন্দ হয় এই ভ্যানিলা এসেন্সকে আপনারা নাও দিতে পারেন। এবার আমি দুধের মালাইটাকে পেস্ট করে নেব। পেস্ট করে নিয়ে চলে এসেছি। আর এই যে দেখুন দুটো বাটি নিয়েছি, দুটো বাটিতে আমি সমান করে ঢেলে নেব। বন্ধুরা, আইসক্রিম বানানোর জন্য আমি এই যে কমলা কালারের ফুড কালার নিয়েছি। এতে কোনো ক্ষতি হয় না, তবুও বলছি আপনাদের যদি অপছন্দ হয় এই কালারটা দেওয়ার দরকার নেই, আপনারা শুধু এই সাদা কালারেরই আইসক্রিম বানিয়ে নেবেন। এবার আমি অল্প একটু একটা বাটিতে কালার দিয়ে দেব।
অল্প একটু ফুড কালার দিতেই দেখুন কত সুন্দর কালারটা চলে এসছে। বন্ধুরা, আইসক্রিম বসানোর জন্য আমি আইসক্রিমের বাটি নিয়েছি। আপনারা বাড়িতে স্টিলের যে কোনো বাড়িতে আইসক্রিম বসাবেন, তাতে আইসক্রিম বসে যাবে। এবার আমি দুধের মালাইটা দিয়ে দেব। আইসক্রিমগুলো ফ্রিজে বসানোর জন্য একদম রেডি। এবার আমি এই যে পলিথিন আর রাবার দিয়ে মুখটা আটকে ডিপ ফ্রিজে 4-5 ঘন্টার জন্য রেখে দেব। তাহলে আইসক্রিমগুলো খুব ভালো করে বসে যাবে। বন্ধুরা, আমার মেয়ে বারবার ধরে বলছে, মা তুমি কখন ফ্রিজ থেকে আইসক্রিমগুলোকে বের করবে। তার জন্য আমি 4 ঘন্টা পরে আইসক্রিমগুলোকে বের করে নিয়ে চলে এসেছি। দেখুন বন্ধুরা, খুব সুন্দরভাবে বসে গেছে আইসক্রিমটা। এই যে দেখুন, এবার খেয়ে দেখবো কেমন হয়েছে। দেখেই মনে হচ্ছে একদম দোকানের আইসক্রিম। খাও, কেমন হয়েছে ওটু? ভালো হয়েছে। খুব সুন্দর স্বাদ, খুব টেস্টি হয়েছে। বাড়িতেই যে ক্রিম ছাড়া এত সুন্দর আইসক্রিম বানানো যায়, আপনারা একবার বাড়িতে না বানালে বিশ্বাস করতেই পারবেন না। একদম দোকানের মতন আইসক্রিম হয়েছে। বন্ধুরা, এইভাবে আইসক্রিম বাড়িতে বানিয়ে রাখলে যখন খুশি আপনারা বাচ্চাদেরকে দিতে পারবেন আর নিজেরাও খেতে পারবেন এই গরমে। আজকের মতন এখানে ভিডিও শেষ করছি। টাটা।